মানব জীবন স্বভাবগতভাবে ধর্মনির্ভর। সুফি দর্শনে ধর্ম হচ্ছে প্রচলিত জীবন ধারায় অবস্থানরত মানবের মন মস্তিষ্কে আগত প্রতিদিনের ঘটনা প্রবাহ, যা অস্থায়ী সময় হিসেবে আবির্ভূত হয়। আর অস্থায়ী সময় হচ্ছে ধর্মের ব্যাপ্তিকাল। কোরআনের ভাষায় এই ব্যাপ্তিকে বলা হচ্ছে ইয়াউমুদ্দিন বা দিনের কাল, অর্থাৎ ডিউরেশন অব রিলিজিয়ান। ধর্মের এই কাল কোনো রকম স্থায়ী ব্যাপার নয়, এটি পরিবর্তনশীল, অনিত্য। এর উদয় আছে বিলয়। তাই প্রচলিত জীবনধারায় নিমজ্জিত মানবের বস্তুবাদী ধর্ম অসার এবং অনাত্মা। মুক্তিপথের সন্ধানী হিসেবে এর ওপর নির্ভর করা যায় না। একমাত্র গুরু ছাড়া, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া বাকি সব কিছুই নফস বা ধর্ম। আমাদের দেহ ও মনে যা কিছু রয়েছে, ভক্তি অভক্তি, ইচ্ছা অনিচ্ছা, আশা ভরসা, ভয় কামনা, জরা ব্যাধি মৃত্যু, জন্ম সুখ দুঃখ, হাসি কান্না, জ্বালা যন্ত্রণা, ক্ষুধা তৃষ্ণা, নিঃশ্বাস প্রশ্বাস, অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অস্তিত্বে বিরাজমান এই সবই নফস বা ধর্ম। নফসের এই বন্দনাই আমাদের জীবনের বন্দিদশা। মানব দেহের সপ্ত ইন্দ্রিয়ে অবিরামভাবে আগত ধর্ম বা বিষয়ের আঘাতগুলো দৃশ্য, শব্দ, স্পর্শ, স্বাদ, গন্ধ, বস্তুভাব ইত্যাদি রূপে লোভ, হিংসা ও মোহ, এই তিন যোগশক্তির দ্বারা এক ধরনের সংস্কারে পরিণত হয়। এই স্মৃতি বা সংস্কারগুলোর নামও ধর্ম বা নফস। বস্তুত সকল রকম ধর্ম সংস্কার বা নফসের বন্ধন মুক্তির জন্য প্রয়োজন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মানব জীবনে মুক্তির কোনো পথ নেই। ইসলামী মুক্তির একমাত্র মোক্ষম বিধান। ইসলাম অর্থ ভক্তি বা সমর্পণ। মহাগুরু মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সন্তানের ওপর সমর্পণের নাম ভক্তি বা ইসলাম। মহামানবের ওপর ভক্তিহীন সমর্পণহীন ইসলাম হয় না। প্রকৃতপক্ষে প্রভু গুরুর উপর শর্তহীন সমর্পণের দ্বারা নিজেকে সংস্কার শূন্য করে ধর্ম বা নফস মুক্ত হয়ে ওঠে। ব্যক্তিজীবনের এই হাল বা অবস্থাটি হচ্ছে ইসলামে পূর্ণ সাফল্য অর্জন, মুক্তি লাভ। আমাদের জগৎগুরু পথ প্রদর্শক মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছ থেকে আমরা পেয়েছি ইসলামে আত্মসমর্পণ দর্শনের সেই চিরসত্য পথের সন্ধান। আজকের পৃথিবী এক অনিত্য বিশ্বাস বশবর্তী হয়ে অন্ধ মায়া বন্ধন কণ্টকময় পথে নিমজ্জিত হয়ে আছে। মানব সৃষ্টি মিথ্যার মধ্যে জন্মগ্রহণ করে সারা জীবন প্রচলিত মিথ্যা ভোগ করে একটি জঞ্জালপূর্ণ অনিত্য নফসের সঙ্গী হয়ে মৃত্যু ঘটনা দ্বারা আবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। এই আবর্তনশীল জীবন থেকে মুক্তি লাভের অনুসিঞ্চন পথের সন্ধানী দিয়েছেন আমাদের পথ প্রদর্শক মহাগুরু মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার প্রদত্ত মহাসিন্ধু ইসলাম দর্শনের মাত্র এক বিন্দু বোধ থেকে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস অন্তরের মানুষ সঙ্গীত সম্ভার। গানগুলি মহাগুরু সদরুদ্দিন ভক্তদের মুক্ত চিন্তায় নিশ্চিতভাবে প্রেরণা যোগাবে। পাশাপাশি সাধারণ চিন্তাশক্ত মানুষের কাছে অন্তরের মানুষ যদি কিছুটাও অনুপ্রাণিত করে, তাহলে বুঝব আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।